2024-এ রিলিজ হওয়া পুষ্পা 2 শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে 50 কোটি টাকা বিজনেস করেছে। অ্যাট দ্য সেম টাইম 2024 সালে যে কটা বাংলা সিনেমা বেরিয়েছিল সারা বছরে, তারা সবাই টোটাল 55 কোটি টাকা ব্যবসা করেছে। এবার আমার প্রশ্ন, সাউথ সিনেমা ইন্ডাস্ট্রিও তো একটা রিজনাল ইন্ডাস্ট্রি, তারা যদি প্যান ইন্ডিয়া এত বড় বড় সুপারহিট সিনেমা বানাতে পারে, এত বেশি ব্যবসা করতে পারে, বাংলা সিনেমা কেন পারছে না? যদিও টু বি ভেরি অনেস্ট, খাদান একটু আশা দেখিয়েছিল, তবে এটাও বুঝিয়ে দিয়েছিল প্যান ইন্ডিয়া সুপারহিট বাংলা সিনেমা বেরোতে এখনো অনেক দূর, এখনো অনেক বছর সময় লাগবে। আরে প্যান ইন্ডিয়া সিনেমা ছাড়ো, বাংলার দর্শককেই হল পর্যন্ত নিয়ে যেতে পারছে না বাংলা সিনেমা। আর দর্শকদের কথাও না হয় পরে বললাম, সিনেমা হলের মালিকেরা ওয়েস্ট বেঙ্গলে বাংলা সিনেমাকে সোর্স দেয় না, যদি অ্যাট দ্য সেম টাইম কোনো সাউথ বা হিন্দির বড় সিনেমা রিলিজ করে। একভাবেই বাংলা সিনেমা সোর্স পেতে পারে যদি সেই হিন্দি বা সাউথের সিনেমাটা ডাহা ফ্লপ করে, যেমনটা হয়েছিল 2024 সালের ডিসেম্বর মাসে বেবি জন যখন রিলিজ করার সাথে সাথে সব থেকে বেশি সোর্স পেয়ে গেছিল, কিন্তু যখনই সেটা ফ্লপ করলো তারপরে সেই সোর্সগুলোই খাদান, চালচিত আর সন্তান পেয়েছিল। কিন্তু হলের মালিকদের প্রায়োরিটি এখনও সেই হিন্দি সিনেমা আর সাউথের সিনেমা, আর ওই অ্যাজ ইউজুয়াল বিগ বাজেট সিনেমা। এবার ভাই প্রশ্ন আমার একটাই, এমনটা কেন করা হয়? এর পিছনে অনেক কারণ আছে, তবে লাইটলি যদি কোনো আনসার দিতে চাই তাহলে বলবো বাংলাতে হয়তো ব্যবসা তেমন হয় না, কিন্তু পুষ্পা 2 তো সেটা প্রুভ করে দিয়েছে যে বাংলাতেও 50 কোটি টাকা করা সম্ভব। সেটাও কেন হচ্ছে না? দেখো, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, যেটা বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোডাকশন হাউস, আমরা মানে 90s কিড ওই 2008 থেকে 2012 পর্যন্ত যত সুপারহিট সিনেমা দেখেছি, বেশিরভাগ সিনেমার মধ্যেই কমন ছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ইনফ্যাক্ট যেই সঙ্গীত বাংলা চ্যানেলে আমরা বাংলা গান শুনতাম, সেটাও ছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের। এছাড়াও 2007-8 সাল থেকে দেবের যে একটা লং রেঞ্জ ছিল ব্যাক টু ব্যাক সুপারহিট সিনেমা, সেদিন দেখা হয়েছিল দুই পৃথিবী, পরাণ যায় জ্বলিয়ারে, চ্যালেঞ্জ, আরও অনেক, ভাই বলতে গেলে সারা রাত কেটে যাবে। এই প্রত্যেক কটা সিনেমা প্রডিউস করেছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। কিন্তু 2024 সালে জানলে অবাক হবে, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস একটাও সিনেমা প্রডিউস করেনি বাংলাতে। কেন? তার কারণ বাংলাতে কোনো প্রডিউসার টাকাই লাগাতে চায় না, এটা ভেবে যে রিটার্ন পাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই পতনের কারণ কি? আর তার আগে জানতে হবে যে কবে থেকে এই পতনের শুরু হয়। দেখো, 50s থেকে 80s পর্যন্ত বাংলা সিনেমার গোল্ডেন পিরিয়ড ছিল। প্যান ইন্ডিয়া ছাড়ো ভাই, ওয়ার্ল্ড ওয়াইড আইডেন্টিটি ছিল বাংলা সিনেমার, যেগুলো আজও ফিল্ম স্কুলে পড়ানো হয়। তা যাই হোক, এই ব্যাপারে অন্য ভিডিওতে ডিটেলে কথা বলা যাবে। তবে পতনটা শুরু হয় 90s থেকে। দেখো, 90s থেকে একটা আজব জিনিস শুরু হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে বাংলাদেশি সিনেমার রিমেক। যেমন 1991 সালে রিলিজ করা বেদের মে জ্যোৎস্না, একটা বাংলাদেশি সিনেমার রিমেক, যার নাম ছিল সেম, বেদের মে জ্যোৎস্না। মানে ভেবে দেখো, কুড়েমির লিমিট, মানে সিনেমা তো কপি করছে, নতুন একটা নাম রাখ, সেটাও না ভাই, সেম নামে সেম কপি, নতুন নাম ভাবতেও ভাই এফার্ট লাগায়নি। আর এই সময় থেকে শুরু হয়েছিল কম বাজেটে দুটো রুমের ভিতর শুটিং করে নেওয়া সিনেমা। না, ভুলভাল কিছু ভেবো না, বাংলা সিনেমারই শুটিং হতো, বাট দুটো রুমের মধ্যেই পুরো সিনেমা। আর এই সময় বেরিয়েছিল ওই বড় বউ, ছোট বউ, মেজ বউ, মানে বউয়ের আগে যে কোনো কিছু লাগিয়ে সার্চ মারো, কোনো না কোনো বাংলা সিনেমা পেয়ে যাবে যেটা এই পিরিয়ডে রিলিজ করেছিল। আর এই সব সিনেমাতে থাকতো একটা ফ্যামিলি, যেখানে 2-4টে ছেলে আছে, তাদের বাবা মা আছে, ছেলেদের বউদের মধ্যে ঝামেলা, মানে ফ্যামিলি বাওয়াল নিয়ে পুরো সিনেমা হতো। শুধু কনসেপ্টটা একটু চেঞ্জ করা হতো, কোনো সিনেমাতে বউ খারাপ, কোনো সিনেমাতে শাশুড়ি খারাপ, তো কোনো সিনেমাতে বর অত্যাচার করছে, দেওর এসে বাঁচাচ্ছে, মানে বুঝতে পারছো তো, মোরাললেস ঘুরে ফিরে সেম। কিন্তু এই প্রত্যেক সিনেমাতে একটা ক্যারেক্টার কমন থাকবে, এই 2-4টে ভাইয়ের মধ্যে একটা ভাই এমন থাকবে যে টাকার জন্য পুরো ফ্যামিলিকে লাথি মেরে বাড়ি ছেড়ে চলে যাবে। আর সিনেমা শেষ হতে হতে সে নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে পেয়ে চলে আসে। সিনেমা দি এন্ড। মনে পড়ছে এই সেম জিনিসটা আর কোথায় হয়? এক্স্যাক্টলি এখনকার সিরিয়ালে। বাট এবার প্রশ্ন হচ্ছে, এই ধরনের সিনেমা কেন বানানো হতো? তার খুব সিম্পল আনসার, এই ধরনের সিনেমা বানাতে বাজেট কম লাগতো, আর ওই সময় পর্যন্ত টিভি এতটা মেন স্ট্রিম হয়নি, বাড়িতে বাড়িতে সিরিয়াল চলতো না, তাই এই ইমোশনাল সুশুরিগুলোর সাথে বৌমা, শাশুড়ি বা বিভিন্ন রকমের মহিলা খুব রিলেট করতে পারত। এবার ভেবে দেখো, ওই সময় হিন্দিতে ডিডিএলজে, বাজিগর, বাস্তব এই ধরনের সিনেমা রিলিজ করছিল। এবার বুঝতে পারছো তো পার্থক্যটা? যাই হোক, এরপর আসে 2000 সাল, তখন বলিউডে ঋত্বিক কাঁপাচ্ছিল এরকম ডান্স করে। ঠিক সেই সময় আমাদের বুমবাদা। ওকে, তো এবার এটা বোঝা যাচ্ছিল যে আর বাংলাদেশি সিনেমার রিমেক করে চলবে না, একঘেয়ে ফ্যামিলি ড্রামা আর কেউ নিচ্ছে না। তার মেন কারণ হচ্ছে ততদিনে টিভি মেন স্ট্রিম হয়ে গেছিলো, বাড়িতে বাড়িতে সিরিয়াল চলা শুরু হয়ে গেছিলো। সিরিয়ালে যে জিনিস দেখবে সেটা সিনেমা হলে গিয়ে কেন দেখবে কেউ?
তো বাংলা প্রডিউসাররা ভাবছিল কি কপি করা যায় এবার। রাইটারকে তো ডাকতে পারবে না ফ্রেশ একটা স্টোরি লেখার জন্য, কারণ 10-12 বছর আগে থেকে এই সিনেমা কপি করে করে রাইটারের তো পেটের ভাত মেরে দিয়েছিল। তো এবার রাইটারও নেই, কি কপি করা যায়? সাউথ সিনেমা। তারপর থেকে শুরু হয় সাউথ সিনেমার কপি, মানে ফ্রেম টু ফ্রেম কপি। তবে হ্যাঁ, যেখানে যেখানে ক্রেডিট ডিজার্ভ করে সেখানে সেখানে আমাকে ক্রেডিট দিতেই হবে। নাম ভাই ফ্রেশ ভাবতো, আর যাই করুক না কেন নিজেদের মন থেকে নাম ভাবতো, ক্রিয়েটিভিটি দেখাতো। চ্যালেঞ্জ, বস, খোকাবাবু, পাগলু, সব ভাই ফ্রেম টু ফ্রেম কপি। এইগুলো ছাড়াও ভাই তখনকার দিনে 100টা সিনেমা বেরালে 90% কপিড হতো ফ্রম সাউথ। বাট এটাও বেশি দিন চলেনি, কারণ 2012-13 দিকে সব সাউথের সিনেমার হিন্দি ডাব টিভিতে টেলিকাস্ট করতে শুরু করে দিয়েছিল। এবার মানুষ যখন অরিজিনালটা দেখছে, রিমেক কেন দেখতে যাবে হলে? যদিও এটা বুঝতে অনেক টাইম লেগে গেছিল, কারণ 2016-17 পর্যন্ত তো রিমেক ভাই চলেই যাচ্ছিল। তারপর সাউথের একটা সিনেমা রিলিজ করে বাহুবলী, সেই স্ট্যান্ডার্ডটাকে এতটা হাই করে দেয় যে তারপর থেকে যে কটা সাউথের সিনেমা বেরিয়েছে তাদের রিমেক তো ছাড়ো, প্রথম কথা রাইট কিনতে হবে, আর রাইটের যা দাম সেই টাকাতে 3-4টে বাংলা সিনেমা তৈরি হয়ে যাবে। তো রাইট কেনার কোনো উপায় নেই, আর রাইট যদি কোনোভাবে কেউ কিনেও নিত, ওই স্কেলের প্রোডাকশন ভ্যালু আনা খুব টাফ। তাই ধীরে ধীরে সাউথের সিনেমা রিমেক করাও বন্ধ হলো। কারেন্টলি লাস্ট 2-3 বছর ধরে দেখে ভালো লাগছে যে ফ্রেশ স্টোরি, অরিজিনাল স্ক্রিপ্ট নিয়ে বাংলা সিনেমা তৈরি করা হচ্ছে। দেবজিতের মতো সুপারস্টাররা নিজেদের প্রোডাকশন হাউসও খুলেছে। স্পেসিফিক্যালি দেব একটা ইন্টারভিউতে বলেও ছিল যে দেব নিজের প্রোডাকশন হাউস খুলেছে যাতে রিমেক না করতে হয়, যাতে অরিজিনাল স্টোরি, অরিজিনাল স্ক্রিপ্টের ওপর কাজ করতে পারে। তো ফাইনালি বাংলা সিনেমা ঠিক রাস্তাতে চলতে তো শুরু করেছে, কিন্তু এটাই দেখা যে কবে হিন্দি বা সাউথের সিনেমাকে টক্কর দিয়ে বাংলা সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ করবে আর সুপারহিট হবে। তবে স্যাডলি ব্যাপারটা ঠিক করতে অলমোস্ট 30 বছর টাইম লেগে গেল। দো ইটস নেভার টু লেট। আই হোপ আমরা খুব তাড়াতাড়ি প্যান ইন্ডিয়া সুপারহিট বাংলা সিনেমা দেখবো। আর এরকমই ভিডিও যদি আরও দেখতে চাও তো সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, টেক কেয়ার অফ ফ্যামিলি। হর হর মহাদেব, বাই।